আসসালামু আলাইকুম। মডিফায়ার্স এর দ্বিতীয় ক্লাসে আজকে আবার ওই আগে যেই জায়গা থেকে প্র্যাকটিস শুরু করছিলাম ঠিক ওখান থেকে স্টার্ট করব। ঠিক আছে? বুঝতে পারছি? দেখো তখন মনে হয় মেবি আমরা 5 নাম্বার রুলসে ছিলাম। স্টার্ট করো, পড়ো তুমি। Most of our have use a noun adjective to pre-modify the noun. People drink tubewell water. দেখো এটা নাম্বার 6। এই প্রশ্নটা আমরা আরেকবার অ্যান্সার করছিলাম। দেখো 1, 2 আর 3 যে কোনো একটার মধ্যে তুমি দেখো বলছে কি, বলো ব্র্যাকেটের ভিতরেরটা প্রথম। আবার প্রথম থেকে শুরু করি। দেখো মডিফায়ার যদি তুমি কাজ করতে যাও, মনে করো আমি এক্সাম হলে আছি অথবা বাসায় প্র্যাকটিস করতেছি, করলে প্রথমেই তোমাকে কি করতে হবে? টাস্ক যাইতে হবে। কাজটা কিভাবে? কাজ হচ্ছে এই যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের পরের যে রাইডিংটা আছে এটা আগে ভালোভাবে পড়বো। পড়ার পর এই রাইডিং এর পরে কিন্তু আরেকটা শব্দ আছে, রাইট, ওয়ার্ড আছে, এই দিকে একটু খেয়াল করতে হবে। এইটা হলো প্রথম কাজ। তাহলে একটু পড়ি, এই ব্র্যাকেটের ভিতরে কি আছে পড়ি। Use a noun adjective to pre-modify the noun. ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি Modify the noun. modify the noun। আগে পড়ছিলাম ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অথবা প্রিমডিফাই দ্য নাউন, এরকম কথা বলছিল। এখন বলছে কি ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। চলো এটা কি, এর আগেরটা কি, এটা কি, নাউনের আগে কি? ওই দিন বলছিলাম গত ক্লাসে যে নাউনের আগে যখন তুমি আরেকটা নাউন দিবা সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তার মানে এইটা অ্যাডজেক্টিভ 20 প্রকারের মতো বলছিলাম। এখানে একটা প্রকার হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের পূর্বে অবশ্যই তোমাকে আরেকটা নাউন বসাতে হবে, আরেকটা নাউন বসাতে হবে। তাহলে টাস্ক অনুযায়ী রাইডিং এর পরের শব্দটা একটু খেয়াল করো। পিপল, পিপল, তাহলে কোথাকার পিপল? Or country. না, কান্ট্রি পিপল তুমি বলতে পারো, কান্ট্রি একটা নাউন। অথবা ভিলেজ পিপল বলতে পারো। আর্সেনিকটা কিন্তু ভিলেজেই বেশি সম্ভাবনা থাকে। তাই অর্থটা কি করতে হবে? একটু ওই প্যাসেজ অনুযায়ী তোমাকে মাথায় রাখতে হবে যে বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তার মানে এই নাউনের আগে অবশ্যই একটা কি দিতে হবে গ্যাপের মধ্যে। তাহলে বলো তো এই সূত্র অনুযায়ী গ্যাপটা কোথায়? এইখানে না এখানে? এই যে এইটাতে, এটা না? তাহলে কি করতে হবে? ভিলেজ পিপল হইতে পারে। বুঝছো বিষয়টা? নাউন এখানে ভিলেজটাই সবচেয়ে সুন্দর। তার মানে নাউনের আগে যখন তুমি নাউন ইউজ করবা তখন সেটা কি হবে? নাউন অ্যাডজেক্টিভ হবে। বুঝতে পারছি? এটা কিসের প্রকারভেদের মধ্যে পাবো? অ্যাডজেক্টিভের মধ্যে। ক্লিয়ার? পরের কোশ্চেন সেম ভাবে আবার পড়ি। তাহলে এখানে অবশ্যই তোমাকে একটা নাউন বসাইতে হবে। Modify the verb with an infinitive to post-modify the verb. হ্যাঁ, পোস্ট মডিফাই দ্য ভার্ব নাকি? পোস্ট মডিফাই দ্য ভার্ব কিসের মাধ্যমে? With an infinitive. উইথ অ্যান Infinitive. ইনফিনিটিভ। এর উচ্চারণ কি? Infinitive. এটা কি? কি না? যদিও ঠিক থাকে, ঠিক এর আগে পরে যদি তুমি ভাওয়েল পাও, কি পাও? তাহলে উচ্চারণ হবে ডিপ। ঠিক কি হবে? ডিপ। দেখো বি প্লাস টি প্লাস বি, মানে বি মানে হচ্ছে কি? ভাওয়েল। পরে কি? টি। আবার পরেরটা কি? বি, ভাওয়েল। টির আগে এবং পরে তুমি যদি ভাওয়েল পাও উচ্চারণ কি হবে? হ্যাঁ, টি এর পরিবর্তে কি বলতে হবে? ডিপ। তাহলে এটা কি ইনফিনিটিভ না ইনফিনিটিভ? বইলা দেখো ইনফিনিটিভ কেমন লাগে, ইনারোগেটিভ কেমন লাগে, এক্সক্লেমেটরি কেমন লাগে। কারণ কি আগে পরে কি আছে? যদি হ্যাঁ ভাওয়েল আছে, পরেও ভাওয়েল, আগে ভাওয়েল, কি উচ্চারণ করব? ডি। পারবো ইনশাআল্লাহ? তাহলে দেখো এইটা কি? ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। দেখো একটা আমাদের শুভ মনে আছে কি? একটা কি জানো? ফুল ইনফিনিটিভ। আর একটা কি? কি? বেয়ার ইনফিনিটিভ। আবার এইদিকে দেখো এই ইনফিনিটিভের মধ্যে এটা হচ্ছে তোমার কি? টেন্স। টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর কি? ফিউচার। এই প্রত্যেক প্রকার টেন্স আবার কত প্রকার মনে আছে? সিম্পল, পরেরটা কি? কন্টিনিউয়াস, তারপরটা কি? পারফেক্ট, তারপরটা কি? হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস।
দেখো ফুল ইনফিনিটিভের মধ্যে সব সময় কি কি থাকবে বলতো? কি থাকবে? টু থাকবে। টু প্লাস ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। কিন্তু বেয়ার ইনফিনিটিভের মধ্যে কি থাকবে না? টু থাকবে না। দেখো এইটুকুকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ। এটাকে কি বলা হয়? সিম্পল ফুল ইনফিনিটিভ। দেখো সিম্পল ফুল ইনফিনিটিভ যত পরীক্ষায় প্রশ্নে আসুক, যেভাবে আসুক, এইটা হচ্ছে মাদার। আর পরেরটা দেখো কন্টিনিউয়াসটা কিভাবে হয়? টু প্লাস একটা হবে বি, পরে যদি দেখো ভার্বের সাথে আইএনজি, এটা হবে কন্টিনিউয়াস ফুল ইনফিনিটিভ। কিন্তু এখানে কি হবে বলতো দেখি, কে বলতে পারবা? বি প্লাস ভার্বের সাথে কি? আইএনজি। তাহলে এটা হলো কন্টিনিউয়াস ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। পর পারফেক্টটা কিভাবে হয়? দেখো টু প্লাস হ্যাভ প্লাস কি হবে এরপরে? বি থ্রি। কিন্তু বেয়ারে কি হবে? টু থাকবে না, হ্যাভ প্লাস কি থাকবে? বি থ্রি থাকবে। এরপরে পরেরটা দেখো পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টু প্লাস হ্যাভ প্লাস হচ্ছে কি জানো, মনে আছে? বিন প্লাস ভার্বের সাথে কি? আইএনজি। আর এখানে কি হবে? হ্যাভ প্লাস বিন প্লাস কি? ভার্বের সাথে আইএনজি। যদি তোমাকে বলে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, তাহলে কোনটা ইউজ করবো আমি? সিম্পল একটা টু প্লাস বি ওয়ান। এইখানে দেখো এটা কি দেখো তো, ফ্রেজ না? এই ফ্রেজটাও এখান থেকে তুমি তৈরি করতে পারবা। কত ধরনের দেখো, 1 2 3 4, এই চারটা ফ্রেজও তৈরি করতে পারবা। একটু খেয়াল করো, যদি বলে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ বললে তুমি বাকি সবগুলা ইউজ করতে পারবে। এরপরে ফ্রেজ বললে দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আরো অ্যানাদার শব্দ তুমি দিতে পারবা। আরো অ্যানাদার শব্দ 2 3টা 5টা শব্দ দিলেও কোনো সমস্যা নেই। তাহলে ইনফিনিটিভ ইউজ করলে ম্যাক্সিমাম সময় আমরা শুধু টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব। আর যদি ফ্রেজ বলি, ইনফিনিটিভ ফ্রেজ বললে এর সাথে শুধু এইটুকু দিলেও ফ্রেজ হবে। ফ্রেজের সংজ্ঞা কি গত ক্লাসে বলছিলাম না, যে কমপক্ষে কয়টা শব্দ হবে? একের অধিক। আর টু একটা, টু গো, টু ইট, টু রিড, টু লার্ন, কয়টা শব্দ? প্রত্যেকটাতে দুইটা করে না? এখন যদি বলো টু লার্ন ইংলিশ, তাহলে কি হবে? শুধু টু লার্ন, তাহলে কি নরমালি ইনফিনিটিভ। আর যদি টু লার্ন ইংলিশ বলো, তাহলে কি হবে? তবে আমরা যদি ইনফিনিটিভ বলে এইটুকুর মধ্যে অ্যান্সার করবো। আর যদি ফ্রেজ বলে, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এরপরে তুমি ওয়ার্ডের গণনা বসায় দাও, বাড়াও কোন নিয়মে? বুঝছো বিষয়টা? এই স্ট্রাকচার অনুযায়ী তুমি আগায় যাও। তাহলে এখানে প্রশ্ন কিন্তু দুইটা, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, আর একটা বলবো ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। বুঝছো বিষয়টা? একটা ফ্রেজ হইলে টু প্লাস বি অনের পাশাপাশি আরো কয় কিছু শব্দ তুমি দিতে পারবা। এই শব্দগুলো কি অনুযায়ী? এই স্ট্রাকচার অনুযায়ী। আর যদি তুমি শুধু বলে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, তাহলে কোন বক্সটা? শুধু সিম্পল ইনফিনিটিভটা আমরা ইউজ করব। বুঝবো? পারবো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ পারবো না? হ্যাঁ আচ্ছা, এখানে একটা যদি উদাহরণ দেই আমি, দেখো উই ওয়েন্ট টু ইন্ডিয়া, এখানে একটা গ্যাপ, এখানে লেখছে, এই লেখাটা লেখছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এখন দেখো আগ্রা আছে না, আগ্রা তাজমহল, হ্যাঁ আগ্রা পোর্ট বলে মেবি। উই ওয়েন্ট টু ইন্ডিয়া, ব্র্যাকেটে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে দেখো পরের টাস্ক অনুযায়ী গ্যাপের পরে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তারপরে আমরা কোথায় ফলো করব? স্ট্রাকচার। এখানে কিন্তু স্ট্রাকচারটা ওইভাবে মানে ফোকাস করতেছে না, কারণ এটা একটু আলাদা জায়গা থেকে আসে, এই ফ্রেজ থেকে অথবা ইনফিনিটিভ থেকে। তখন দেখো উই ওয়েন্ট টু ইন্ডিয়া, হ্যাঁ টু ট্রাভেল আগ্রা ফোর্ট, টু ভিজিট আগ্রা ফোর্ট। এখন মনে করো যদি বলতো ইনফিনিটিভ ফ্রেজ দাও ব্র্যাকেটের মধ্যে, এইটুকু নাই, টু ট্রাভেল আগ্রা ফোর্ট, টু ট্রাভেল কাশ্মীর, টু ট্রাভেল গোয়া। বুঝছো বিষয়টা তুমি? বাট টু বাই মাই নিউ ড্রেসেস, দেখো এখানে আমি লিখলাম টু বাই মাই নিউ ড্রেসেস। তুমি মনে করো এটা লেখছো, তাহলে টু বাই ফ্রেজ কিন্তু টু বাই, তাহলে কি ইনফিনিটিভ ফ্রেজ?
এইটুকু দ্বারা আমরা ইনফিনিটিভ বুঝলাম, কিন্তু ফ্রেজ এইটুকু দ্বারাও হয়ে যাবে, কিন্তু আরো কিছু শব্দ যদি জয়েন করি, দেখো মাই কিসের মাধ্যমে, এই স্ট্রাকচারের মাধ্যমে, এই যে মাই, মাই অ্যাডজেক্টিভ, নিউ ড্রেস এই সূত্রের মধ্যে পড়ছে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে যদি বলে ইনফিনিটিভ, তাহলে শুধু ইউজ করবো টু প্লাস ভার্বের বেস ফ্রম। আর যদি বলে যে ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে কি আরো কি এনাদার শব্দ আমরা কি করতে পারবো, বসাইতে পারবো। বুঝতে পারছি? তাহলে এখানে দুইটা প্রশ্ন, একটা হলো ইনফিনিটিভ, আরটা কি, একটা হলো ইনফিনিটিভ, আরটা কি ইনফিনিটিভ ফ্রেজ। ফ্রেজ বললে আরো এনাদার শব্দ জয়েন করাবো। আর যদি শুধু বলে ইনফিনিটিভ, তাহলে কি বলবো, শুধু ভার্বের বেস ফ্রম। তাহলে ইনফিনিটিভ সম্পর্কে যদি পুরোপুরি ধারণা না থাকে, তাহলে তুমি পারবা না। এইটুকু আবার একটু রিপিট করি, ইনফিনিটিভ, there are two kinds of infinitive in English, they are full infinitive and bare infinitive। আবার টেন্স অনুযায়ী ইনডেফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই ইনফিনিটিভ কে ওই টেন্সের মাধ্যমে ভাগ করা যায়। কি করা যায়? ভাগ করা যায়। সিম্পল ফুল ইনফিনিটিভ, সিম্পল বেয়ার ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ফুল ইনফিনিটিভ, কন্টিনিউয়াস বেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট ফুল ইনফিনিটিভ, পারফেক্ট বেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ফুল ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস বেয়ার ইনফিনিটিভ। আর মজার একটা বিষয় হচ্ছে এই যে এইটা, এটা কি ইনফিনিটিভ, এই বেয়ার ইনফিনিটিভের মাধ্যমে কি আসে, আমাদের যে ফিউচার টেন্স আছে না শুভ, ফিউচার টেন্স, এই ফিউচার টেন্স পুরোটাই এই বেয়ার ইনফিনিটিভের মাধ্যমে আসে। চলো একটু শেয়ার করি, ভালো লাগবে। দেখো, আই উইল গো টু ঢাকা, এটা কি, এটা কি বলা, এটা কি শুধু বিয়ন না, এটা কি আগে কি বসে, বুঝছো, উইল বসাবো শুধু। এখন যদি এটাকে কন্টিনিউয়াস করো, I will be going to। হ্যাঁ কি হবে, আই উইল বি গোয়িং টু ঢাকা। আচ্ছা পরেরটা একটু বলি আমরা, কি হবে, আই উইল হ্যাভ গান, আই উইল হ্যাভ গান টু ঢাকা। পরে আরেকটা, আই উইল হ্যাভ বিন গোয়িং টু ঢাকা। তাহলে ফিউচার টেন্সটাই কোত্থেকে আসে, বেয়ার ইনফিনিটিভ থেকে। এটা কিন্তু আমাদেরকে শেখায় না, গঠন শিখেছে ডাইরেক্ট। বুঝতে পারছো? এটা আমরা জানি মডেল অক্সিলারিজ, ডোডাস, এগুলার পরে সব সময় ভার্বের বেস ফর্ম মানে বেয়ার ইনফিনিটিভ বসে। বুঝতে পারছো? ক্লিয়ার ধারণা পাইছো? এটা কোথা থেকে, এই ফিউচার টেন্সটাই আসছে বেয়ার ইনফিনিটিভ থেকে। ক্লিয়ার? তাহলে তুমি এইভাবে করতে পারবা, এইভাবে করতে পারবা, যে কোনো ভাবে। তাহলে প্রশ্ন মডিফায়ার্স মূলত কয়টা, দুইটা, একটা হচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর একটা হলো ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আলহামদুলিল্লাহ, এরপরেও যদি প্রয়োজনে আমরা কি করতে পারবো, বেশি বেশি কি এই ওয়ার্ড দিয়ে পরিপূর্ণ করতে পারবো। পরেরটা বলো, পরের 9 নম্বরটা দেখো কি আছে। Use demonstrative to pre-modify the noun। নাম্বার 9 ডেমনস্ট্রেটিভ, কিন্তু আমরা পড়াইছি গত ক্লাস। ডেমনস্ট্রেটিভ মানে কি, ডেমনস্ট্রেটিভ আসছে কোত্থেকে, এটা কি প্রোনাউন। এই প্রোনাউন তো আমরা 8 প্রকার পড়ছি, 9 প্রকারও আছে। এই প্রোনাউনের একটা পার্ট হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কয়টা? 4টা। দিস দ্যাট, দিস দোস। দিস দ্যাট হচ্ছে সিঙ্গুলার নাউন থাকলে, আর যদি দিস দোস থাকে তাহলে কি হবে, প্লুরাল নাউন। নেক্সট কোশ্চেন করো। শেষ হয়ে গেছে? আগে 6টা হয়েছে। 6টা হয়েছিল। তাহলে এখন আজকে দেখো 6টা বা 7টা, 5টা 6টা 7টা, এই কয়টা রুলস এর ভিতরে বারবার বোর্ডে কোশ্চেন আসে। তাহলে বোর্ড কোশ্চেন করা কোনো ঝামেলা না। এখন আমি আরেকটা বিষয় দেখাইতেছি, দেখো যদি বলে ইউজ আ পার্টিসিপল, ইউজ আ ইউজ আ ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই দা নাউন, এই হলো আরেকটা প্রশ্ন। এখানে দেখো প্রশ্ন হচ্ছে দুইটা, ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই দা নাউন। পার্টিসিপল, তোমরা কি এই পার্টিসিপল সম্পর্কে জানো? হালকা হালকা জানলে হবে না, চলো একটু পার্টিসিপলটা দেখাই দিই। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 1 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 পাস্ট পার্টিসিপল, নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা হলো ভার্ব 1 প্লাস এর সাথে কি আইএনজি। এটা কাজ করে, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে। হিসেবে অ্যাডজেক্টিভ। ফার্স্ট পার্টিসিপল এইটা হবে ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। এটা কি হিসেবে কাজ করে? ভার্ব এবং অ্যাডজেক্টিভ। পারফেক্ট পার্টিসিপল এটা হচ্ছে এইরকম,
হ্যাভিং প্লাস কি বি3, হ্যাভিং প্লাস বি3, পারফেক্ট পার্টিসিপল। এইটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের গঠন। এখন প্রশ্নে বললো ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে তোমাকে কি গঠনে আনসার করতে হবে? ভার্বের সাথে কি আইএনজি, ভার্বের সাথে। যদি বলে ইউজ আ ফার্স্ট পার্টিসিপল তাহলে কি দিতে হবে? আর যদি বলে ইউজ আ পারফেক্ট পার্টিসিপল তাহলে কি দিতে হবে? হ্যাভিং প্লাস বি3। এখন যদি তোমাকে বলে শুধু এরকম বললো ইউজ আ পার্টিসিপল টু প্রি-মডিফাই দা নাউন, হ্যাঁ, তিনটা থেকে তুমি যেটাই দাও সেটাই আনসার হবে। তবে আমি সিলেকশন করে দিই, কি দিবা? প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যদি ভার্ব হিসেবে কাজ করে তাহলে দেখো আই এম টিচিং ইংলিশ নাও, তাহলে এম এর পরে কি? টিচিং। টিচিং শব্দটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, তাই এটা কি প্রেজেন্ট পার্টিসিপল কি হিসেবে ইয়া করছে? ভার্ব হিসেবে। আবার দেখো আরেকটা উদাহরণ দিই, আ ফ্লাইং বার্ড, আ ফ্লাইং বার্ড ক্যান নট বি, আ ফ্লাইং বার্ড ক্যান নট বি শুট, শুট 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 ইট। একটা উড়ন্ত পাখিকে কি করা যায় না? গুলি করা যায় না। তাহলে আ ফ্লাইং বার্ড, ফ্লাইং শব্দের পরে কি আছে? বার্ড কি নাউন না? নাউনের আগে যদি তোমার ভার্বের সাথে আইএনজি বসলো তাহলে অবস্থান বুঝাইলো কেমন পাখি? উড়ন্ত পাখি, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বুঝতে পেরেছো? আবার দেখো আমরা অনেক সময় যে ফেসবুকে ছবি আপলোড করি না, হ্যাঁ, আমরা অনেক সময় বলি ওই দোস্ত ওর ছবিটা আপলোড যে করছে ওই ছবিটা খুবই সুন্দর দেখতে, দেখ ওমাই। তাহলে দেখো হিজ অর হার আপলোডেড পিকচার ইজ সো নাইস, আপলোডেড পিকচার, আপলোডেড এর পরেরটা কি? পিকচার নাউন না? তার আগের শব্দ কি? অ্যাডজেক্টিভ। কেন? কারণ নাউনের আগে বি3 হইলে কি হবে? অ্যাডজেক্টিভ। আর হি হ্যাজ আপলোডেড হিজ পিক অন ফেসবুক, হ্যাজ আপলোডেড, হ্যাজ আপলোডেড ভার্বের পরে পারফেক্ট, তাহলে ফার্স্ট এই যে পারফেক্ট পার্টিসিপল না, ফার্স্ট পার্টিসিপল হইছে হ্যাজ আপলোডেড। হ্যাজ এর পরে যদি বি3 থাকে তাহলে সেটা হবে কি? ভার্ব হিসেবে কাজ করবে। আর নাউনের আগে যদি বি3 থাকে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর এইটা দেখো পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল কেমন? দুইটা কাজ। কয়টা কাজ? একটার পর আরেকটা ঘটা, পর পর ঘটা বুঝাইতে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারবো। তবে অ্যাজ সুন অ্যাজ আর এটার মধ্যে একটু পার্থক্য আছে, বলে দেই। হ্যাভিং ফিনিশড মাই ক্লাস, হ্যাভিং ফিনিশড মাই ক্লাস আই ওয়েন্ট আউট ইয়েস্টারডে, হ্যাভিং ফিনিশড মাই ক্লাস আই ওয়েন্ট আউট ইয়েস্টারডে, গতকালকে ক্লাস শেষ হওয়ার পরে আমি কি হয়ে গেছি? বের হয়ে গেছি। তাহলে হ্যাভিং ফিনিশড, তাহলে একটা কাজ শেষ হয়েছে তারপরে আমি কি করছি? ক্লাস থেকে বের হয়ে গেছি। এটা দ্বারা দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে ক্লাস শেষ এর সাথে সাথে বের হয়ে গেছি, আরেকটা হচ্ছে ক্লাস শেষ হয়েছে পরে তোমাদের সাথে 2-4 মিনিট কথা বলে পরে বের হয়েছি। আর অ্যাজ সুন অ্যাজ মানে যদি অ্যাজ সুন অ্যাজ ইউজ করো, অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশড মাই ক্লাস ইয়েস্টারডে আই ওয়েন্ট আউট, আমি গতকালকে ক্লাস শেষ হওয়ার পরেই বাইরে চলে গেছি। অ্যাজ সুন অ্যাজ কোনো লেট মেট নেই। আর হ্যাভিং ক্লাস ফিনিশ বললে তাহলে অনেক সময় আমরা আমি আসতেছি, পৌঁছাইছো, কি এত তাড়াতাড়ি কেমন আসলি? তুমি বললা অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশড মাই ব্রেকফাস্ট আই ওয়েন্ট আউট, আমি নাস্তা করার সাথে সাথে বেরিয়ে গেছি। বলছো আসতেছি 15-20-30 মিনিট পরে গেছো, জিজ্ঞাসা করা হলো লেট হলো কেন? তখন তুমি বলতেছো হ্যাভিং ফিনিশড মাই ব্রেকফাস্ট আই ওয়েন্ট আউট। তার মানে হ্যাভিং ফিনিশড মানে কাজটা করছো, করার পরে একটু ড্রেস চেঞ্জ করছো, ব্যাগ টেক নিছো, টাকা নিছো, হ্যাঁ, একটু সময় নিয়ে পরে বের হইছো। তাহলে সময় নিলে আমরা কি বলবো? হ্যাভিং ফিনিশড। আর যদি সময় না নেই তাহলে কি বলবো? অ্যাজ সুন অ্যাজ। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কয়টা কি শিখলাম আজকে? কিন্তু মানে বড় বড় দুইটা টপিক শিখে ফেলেছি। একটা হচ্ছে কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ দুইটা, আর একটা কি নাউন অ্যাডজেক্টিভ, নাউনের আগে নাউন গেল, ইনফিনিটিভ একটা, ইনফিনিটিভ ফ্রেজ একটা, নাউন অ্যাডজেক্টিভ একটা। এরপর হচ্ছে কি পার্টিসিপল, পার্টিসিপল কত প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, আর এটা কি পারফেক্ট পার্টিসিপল। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। 5টা রুলস হয়ে গেছে না এখানে, আশা করা যায় ভালো কিছু হবে। এরপরে আরো ক্লাস আছে, আরো যেগুলো আছে এই যে ফ্রেজ থেকে পড়তে হবে, ফ্রেজ থেকে ফ্রেজটা পুরোটাই পড়তে হবে, অ্যাপোজিটিভ পড়তে হবে, নাকি আজকেই পড়াই দিব? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ক্লাসে। 10টা হয়ে গেছে এখানে।